আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটিতে আপনাকে জানাবো আপনাদেরকে থানকুনি পাতা সম্বন্ধে। আমি পূর্বে হয়তো সামান্য থানকুনি পাতার ছবি দ্বারা আপনাদেরকে দেখিয়েছি। তো অনেকে ছবি দেখে থানকুনি পাতাকে অন্য নামে অনেক দেশে ডাকে, যেটা ঢাকা সিটিতে হয়তো থানকুনি পাতা বলে, বাহিরে হয়তো আমবুলি পাতা, কোথায় আদমনি পাতা, কোথায় এরকম এক এক দেশের নাম আছে। তো যেই নামেই আপনারা ডাকুন না কেন, এই পাতাটি সম্বন্ধে আপনাদের ভালো একটা জ্ঞান আমি আজকে দেওয়ার চেষ্টা করব। তো এটা অনেকেই জানেন যে আমাশা রোগের খুব কার্যকরী একটি জিনিস। এটা ভর্তা বানিয়ে অনেকে খান আমাশা রোগের জন্য, কিন্তু এটা যে আয়ুর্বেদিক অ্যান্টিবায়োটিকের কাজ করে অনেকে সেটা জানেন না। তো আয়ুর্বেদিক অ্যান্টিবায়োটিক হিসেবে যে কাজটা এই আদামনি পাতা অথবা থানকুনি পাতা করে, এটার আরেকটি নাম হলো জিলোবা বা জিঙ্গো বাইলোবা। আমি অনেক রোগীদের এটা সাজেস্ট করি। যেমন জিঙ্গো বাইলোবা আমাদের আছে সেঞ্চুরিন নামের একটি, যেটা ব্রেনের কাজও করে। যাদের মস্তিষ্কের স্মরণশক্তি কম তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটি খুব চমৎকার ভেষজ পাতা। তো এটা খাওয়ার নিয়মটা হচ্ছে, যদি ভর্তা বানিয়ে খান তাহলে আমাশার কাজ করবে, বদহজমের কাজ করবে। আর যদি ভর্তা বানিয়ে না খান, এটাকে যদি শুকাতে পারেন, যেভাবে ডালগুলো বাঁধা আছে ঠিক এইভাবে ঝুলিয়ে গাছে ঘরের মধ্যে শুকনো জায়গায় যদি শুকাতে পারেন অথবা রোদে দিয়ে শুকাতে পারেন, শুকানোর পরে পাউডার করে এই পাউডারগুলো সামান্য পরিমাণ নেবেন, নুনের চামচের 1 চামচ করে সকালে এবং রাত্রে খাবেন কুসুম গরম পানি দ্বারা। তাহলে আপনাদের মস্তিষ্কে, যাদের ব্রেনের স্মরণশক্তি কম থাকে এবং শারীরিক অ্যান্টিবায়োটিকের যাদের প্রয়োজন হয় মনে করেন, তারা আমাদের এই আয়ুর্বেদিক গাছের এই পাতা, যেটা সেঞ্চুরিন আমরা বলি, যেটাকে মূলত থানকুনি আদমনি পাতা বলি, এটা খেতে পারেন। এটা চমৎকার কাজ করে। তো আপনারা যারা চিনেন না তাদেরকে আমি চিনিয়ে দিলাম। তো এই পাতাটি অবশ্যই যারা চিনেন তারা অবশ্যই খাবেন। এটা খেলে আপনাদের যাদের শরীরের মধ্যে যাদের অ্যান্টিবায়োটিক কম এবং সেক্সুয়াল টেন্ডেন্সি যদি ব্রেনের মস্তিষ্কের কারণে কমে যায়, যাদের আমাশা ক্রনিক ডিসেন্ট্রি থেকে যায়, সেক্ষেত্রে এটা খেতে পারবেন। আর এটা কন্টিনিউ খাবেন, 2-1 মাস খেতে পারেন। এটা মাঝে মাঝেই ফল হিসেবে, গাছের ভেষজ হিসেবে, মাঝে মাঝে তরকারি হিসেবে খাবেন। এটা ভর্তা বানিয়ে খাবেন, তো খুব কার্যকর রেজাল্ট পাবেন। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, শেয়ার, সাবস্ক্রাইব, লাইক দিবেন। আরেকটি বিষয় যেটা এটা অতিমাত্রায় খাবেন না, কারণ এটা যদি অতিমাত্রায় খান সেক্ষেত্রে আপনাদের একই সিমটম যদি না থাকে, সেই সিমটমটা চলে আসতে পারে। দেখা যেতে পারে যে ঊর্ধ্বমুখী গ্যাস আসতে পারে, পাশাপাশি আপনাদের বদহজম হয়ে যেতে পারে। কারণ যদি বদহজম নাও থাকে, বদহজম তৈরি হবে কারণ অতিমাত্রা খাওয়ার কারণে। কারণ অতিমাত্রা বলতে এখানে বোঝাচ্ছি একই সাথে একদিনেই যদি আপনি প্রায় হাফ কেজি অথবা 1 পোয়া অনেকে খেয়ে ফেলতে পারে। তো এত মাত্রা খাবেন না, এত মাত্রা খেলে এত উপকারের পরিবর্তে ক্ষতি আসতে পারে। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, শেয়ার, সাবস্ক্রাইব, লাইক দিবেন। আর আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।